হ্যালো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তোমরা কেমন আছো? ভালো আছো নাকি? করোনার মধ্যে বাসায় থাকো, লেখাপড়া করো, লেখাপড়া করতে হবে। আজকে আমি তোমাদেরকে জ্যামিতি পাঠটা ধরেছি। জ্যামিতি পাঠটা তোমরা প্রথম চ্যাপ্টার মনে হয় পড়েছো, দ্বিতীয় চ্যাপ্টার হলো পেয়ার অফ স্ট্রেট লাইনস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফুল মার্কের প্রশ্ন এই চ্যাপ্টার দিয়ে থাকি। এখন পেয়ার অফ স্ট্রেট লাইন শব্দের অর্থ এইটাকে আমাকে বুঝতে হবে যে আসলে পেয়ার অফ স্ট্রেট লাইন শব্দটা কি। পেয়ার অফ স্ট্রেট লাইন বলতে বোঝাইতেছে এক জোড়া সরলরেখা। সরলরেখার সমীকরণটা কি সেটা কি তোমরা জানো? মূল বিন্দু দিয়ে গমন করে সরলরেখার সমীকরণ y=mx। আর যখন মূল বিন্দু দিয়ে যাবে না তখন এই সরলরেখার সমীকরণ হলো y=mx প্লাস c। এটা হলো মূল বিন্দুগামী, এটা হলো মূল বিন্দু ছাড়া। এখন মূল বিন্দু গামী সরলরেখাটার চিত্রটা কিরকম হবে? মনে করো এমনই অক্ষ মূল বিন্দু হইলে তাহলে সরলরেখাটা এইরকম মূল বিন্দু দিয়ে যাবে। আর যখন মূল বিন্দু ছাড়া হবে না, তাই এখানে মূল বিন্দু সরলরেখার y আর x থাকবে, কোনো কনস্ট্যান্ট থাকবে না। আর মূল বিন্দু ছাড়া অন্য বিন্দুতে গমন করলে y(x) থাকবে, তার সাথে একটা কনস্ট্যান্ট থাকবে। এই দুটোর ভিতর পার্থক্য বুঝতে পেরেছ? তোমরা লিখবা কেমনে? তোমরা বুঝবা কেমনে? y আছে আর x আছে এবং ঘাত 1, সরলরেখার ঘাত কিন্তু 1, x এর ঘাত 1। যদি কোনো কনস্ট্যান্ট না থাকে তাহলে এই সরলরেখার মূল বিন্দু দিয়ে যাবে। এটা হলো y=mx। আর যখন y=mx প্লাস c লিখছি, এখানে কনস্ট্যান্ট আছে, এটা কোনোদিন মূল বিন্দু দিয়ে নিতে পারবো না। যতই চিত্র আছে এটা মূল বিন্দু দিয়ে যাবে। এটা সাপোজ এইরকম দুটো অক্ষকে সেট করবে। আবার বলবা কেমন যে স্যার দুটো অক্ষকে সেট করবে, যদি xy থাকে তাহলে x অক্ষকে সেট করবে, y অক্ষকে সেট করবে। আর মূল বিন্দুতে গেছে এখানে xy, যেহেতু এটা মূল বিন্দু দিয়ে যাবে সুতরাং এখানে অক্ষ সেট করবে না, শুধু মূল বিন্দু দিয়েই যাবে। আর মূল বিন্দু ছাড়া অন্য হইলে সেটা x আর y যদি থাকে তাহলে x y অক্ষ দুটো অক্ষকে সেট করবে। ঠিক আছে? এখন এই হলো সরলরেখার সমীকরণ। এখন যদি মনে করো যে বলে দেখে এটা এক জোড়া হইলে মনে করো মূল বিন্দু দিয়া গমন করে এক জোড়া সরলরেখার সমীকরণ কি হবে? y-m1x। এইটাকে যদি আমি এই পেশে নিই, মাইনাস হয় না? হয় y-m1x = 0। এই দুটোর গুণফল হয় এইটা। এই দুটোর গুণফল হবে এক জোড়া সরলরেখার সমীকরণ। তাহলে দেখো সেটা কি হয়, তাতে কিন্তু আসে y² আসছে m1 প্লাস m2। যদি আমি যোগ করি m প্লাস m1 into x প্লাস m1 স্কয়ার হচ্ছে কি হচ্ছে না? xy এখানে হবে xy। y² মাইনাস m প্লাস m1 xy প্লাস m1 স্কয়ার = 0। যখন এই দুটো সরলরেখাকে পেয়ার অফ স্ট্রেট লাইন বোঝাবে, তখন এক জোড়া সরলরেখা বোঝাবে। তার মানে একটা সমীকরণ লিখবা যার ভিতর দুইটা সরলরেখা আছে। যদি দুইটা সরলরেখা থাকে তা পেয়ার অফ স্ট্রেট লাইন। ঠিক আছে? এমন আছে তিনটাও থাকতে পারে। তাহলে এটা যে দুইটা সরলরেখা নির্দেশ করবে, বুঝবা কিভাবে? দেখো y তে পাওয়ার আছে কত? 2, x এর পাওয়ার আছে কত? 2। যেহেতু x এর পাওয়ারের সংখ্যার উপর নির্ভর করবে সরলরেখার সংখ্যা, তাহলে x এ
পাওয়ার 2 y তো পাওয়ার 2, তার মানে এই সরলরেখাটা একজোড়া এই সমীকরণটা একজোড়া সরলরেখাকে নির্দেশ করে। এখন এটা যে মূল বিন্দুতে যাবে বুঝবা কিভাবে? দেখা এখানে এস স্কোয়ার আছে, এক্স ওয়াই আছে, এস স্কোয়ার আছে, কিন্তু কোনো মুক্ত কনস্ট্যান্ট নাই, বা এক্স ওয়াই মুক্ত কোনো কনস্ট্যান্ট নাই। যেহেতু নাই, সেহেতু এই সরলরেখা এই সমীকরণটা মূল বিন্দু দিয়া যাবে এইরকম দুটো সরলরেখাকে নির্দেশ করবে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমি আসি এখন দেখো, সোজা থিওরেম 5 বইতে প্রথম থেকেই শুরু করেছে, কিন্তু আমার মনে যেটা বলতেছে যে প্রথম মূল বিন্দুকে আমি সরলরেখা নিয়ে আলোচনা করা দরকার। মূল বিন্দু সরলরেখা যখন বুঝতে পারবা, তখন মূল বিন্দু ছাড়া যে সরলরেখা আছে সেগুলো বোঝা তোমাদের পক্ষে সহজ হবে। কিন্তু বইতে দেখা গেল যে মূল বিন্দু দিয়েছে পরে, আর মূল বিন্দু ছাড়া অন্য যে দুটো অক্ষকে ছেদ করে সেটা দিয়েছে আগে। আমি তোমাদের বোঝার জন্য মূল বিন্দু দিয়ে শুরু করছি, সেজন্য থিওরেম 5 ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে? শো দ্যাট ইকুয়েশন অফ বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য লাইনস রিপ্রেজেন্টেড বাই এতো ইজ এতো। অর্থ বোঝো নাই, বুঝছো? শো দ্যাট ইকুয়েশন অফ বাইসেক্টর, দেখাও যে সমদ্বিখণ্ড রেখার সমীকরণ, বাইসেক্টর মানে সমদ্বিখণ্ড রেখার সমীকরণ অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন রিপ্রেজেন্টেড বাই এতো, এই সমীকরণ দ্বারা নির্দেশিত দুইটা সরেখা অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ এইটা। এস স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই মাইনাস বি ইকুয়াল টু এক্স ওয়াই বাই এক্স। এটা হলো কি তার অর্থ। আবার বলি, দেখাও যে এই সরলরেখা দ্বারা নির্দেশিত, এই সরলরেখা কি দুইটা সরলরেখা নির্দেশ করে, এই দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ এইটা। তাহলে এই দুইটা রেখা, আমি যদি এই অক্ষটা আগে দেখো যে এটা এক্স ও এক্স ড্যাশ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। তা এই সরলরেখা মনে করো একটা গেল এই, আর একটা গেল এই। এটা ধরো 1 নম্বর সরলরেখা। আমি কি জানি নির্দেশ করছি, y ইকুয়াল টু m1x। আর একটা গেল কোথায়, মনে করে এইরকম গেল y ইকুয়াল টু m2x। এটা ধরো 2 নম্বর সরলরেখা। তাহলে এই দুটো সরলরেখাকে বাইসেক্টর সমানভাবে ভাগ করে এমন সরলরেখা কোনটা বলতো? এই একটা এক্স অক্ষ হইতে পারে, একটা ওয়াই অক্ষ হইতে পারে, অথবা মনে করো সমানভাবে ভাগ করে। কারণ এখানে যে কোনটাকে যে আমি এখানে দেখো এক্স এর সাথে এখানে নিয়েছে ঢাল কোণ, এইটার কোণ আর এইটার কোণ যে সমান হয়ে যায় এমন তো কোনো কথা নাই। কথা আছে? কথা নাই। ঢাল কি? কোন রেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ করে তার tan থিটার রূপে সরলরেখার ঢাল বলে। তাহলে কোণ দুটো যদি সমান হয় তাহলে তো ঢাল দুটো সমান হবে। তাই এখানে m1 আর m2 কি? ঢাল। কিন্তু m1 আর m2 কি সমানই কথা বলেছি? না, সমান না। তাইলে এই যদি সমান না হয় তাহলে অন্তর্ভুক্ত করে সমদ্বিখণ্ড রেখা অক্ষ হবে না। অক্ষ হবে তখনই যদি এই দুটো রেখা কোণ দুটা সমান হয়, এই কোণটা সমান হয়, এই কোণ সমান হয়। কিন্তু এখানে তো সমান না আছে, তাহলে এইরকম অন্তর্ভুক্ত খণ্ড সমদ্বিখণ্ড এই একটা রেখা হইতে পারে, আবার আরেকটা রেখা হইতে পারে এই। অর্থাৎ এই দুইটা সরলরেখাকে সমান ভাগে ভাগ করে এইরকম সরলরেখার সমীকরণ তোমাকে বের করতে বলছে। তাহলে এই দুইটা রেখা যারা কি কোণ উৎপন্ন করে, একটা এই কোণ ধরো
এমন কোণ, আর একটা হলো এই কোণ, আর একটা ধরো এই কোণ, আর একটা এই কোণ, দুইটা। ঠিক আছে, এই কোণকে সমানভাবে ভাগ করে সেই রেখাটা ধরো এই, আর এই কোণকে সমানভাবে ভাগ করে সেই রেখাটা ধরো এই। এটা আমরা সূত্র দিয়ে বুঝতে পারলাম। এখন বাস্তবে আমরা ক্যালকুলেশন করে কিভাবে অঙ্কটা করব। তাহলে দেখো, এখন গিভেন দ্য ইকুয়েশন, যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা দেওয়া আছে এইটা। তাহলে এখানে তো এক্স স্কোয়ার আছে, ওয়াই তো স্কোয়ার আছে। তোমাদের বোঝার জন্য আমি বলছি এক্স স্কোয়ার আছে, ওয়াই তো স্কোয়ার আছে। আমি কোনটা সহগকে ফ্রি করব? ওয়াই ও এর সহগকে ফ্রি করব। কেন করব? আমি যখন সরলরেখা লিখি, দেখো সরলরেখা লিখি ওয়াই ইকুয়াল টু m1x লিখি, ওয়াই ইকুয়াল টু m2x লিখি, তাহলে এখানে দেখো ওয়াই ফ্রি, এক্স এর সাথে কি আছে? m1 m2 আছে, সুতরাং ওয়াই ফ্রি, এক্স এর সাথে x2 y2 আছে। তাহলে আমি যখন কম্পেয়ার করব, এই দুটোর যখন গুণ আকারে লিখবো, তখন তো আমি এই কথা লিখবো y মাইনাস m1x ইন্টু y মাইনাস m2x। আবার উপরটা দেখা যায়, এটা তো লিখবো। দেখো সেই জন্য আমি করলাম কি, এই ওয়াইটাকে ফ্রি করলাম। তা ফ্রি করলে এখন বি কমন নিতে হবে, নিলাম। তাহলে এখন বি দ্বারা ভাগ করলাম। এখন এই একটা টাইপ পাইলাম। এক নম্বর সমীকরণের পরিবর্তিত চেহারা, পরিবর্তিত ধাপ এইটা রেখে দেই। আমার যে প্রশ্নের যে অঙ্কটা দেওয়া, যে সমীকরণ দেওয়া আছে সেইটা পরিবর্তিত চেহারা এইটা রেখে দিলাম। এখন আমি ধরলাম লেট দ্য ইকুয়েশন y ইকুয়াল m1x, এখন এই সমীকরণ একটা আমরা মূলবিন্দুগামী সরেখার সমীকরণ কি এইটা না? এটা তো তোমরা ইন্টারমিডিয়েটে শিখেছো নাকি? তাহলে এই যে তাহলে এইটা এইটাকে এইভাবে লেখা যায়, এন্ড আর একটা সরেখা y ইকুয়াল টু m2x or y minus m2x equal to 0 represent equation number 1. ধরলাম এর অর্থ যাতে এই সরেখাটা এবং এই সরেখাটা, এই দুটো সরেখা এক নম্বর সমীকরণকে সিদ্ধ করে, রিপ্রেজেন্ট নির্দেশ করে। ঠিক আছে, এক নম্বর সমীকরণ নির্দেশ করে। তাহলে যেহেতু এক নম্বর সমীকরণটা দুটো সরেখার গুণফল, কাজে এখানে তাহলে 2 এবং 3 এর গুণফল কি? এক নম্বর সমীকরণটা 2 এবং 3 গুণ করি, 2 এবং 3 এর গুণফল হয়েছে কি এইটা। তাহলে এখন যদি যেভাবে গুণ করতে পারো সেভাবে গুণ করো, গুণ করলে যেটা হয় এইটা। এখন তুমি দেখো এখানে y স্কয়ার ফ্রি আছে, xy দুই আছে, এটার ভিতরে একটা এইটা, তাহলে xy কমন নিলাম, মাইনাস n কমন নিয়ে m1 প্লাস m2, আর এখানে s স্কয়ারের সহগ তোমরা m1 m2। আর এখানে তো কিছু করার নাই, এখানে যা আছে তাই যাও। এখন আমি দেখো উভয় পক্ষ থেকে এখানে y স্কয়ার আছে, এখানে y স্কয়ার আছে, দেখো এখানেও xy আছে, এখানেও কিন্তু xy আছে, এখানেও s স্কয়ার আছে, এখানেও s স্কয়ার আছে। তাহলে আমি দেখতে পাই না, ইকুয়েটিং ফ্রম বোথ সাইডস দ্য কোএফিসিয়েন্ট অফ y স্কয়ার xy and s স্কয়ার টার্মস আর। এখন আমি কি করি, ইকুয়েটিং ফ্রম বোথ সাইড, উভয় পক্ষ থেকে সমীকৃত করি দ্য কোএফিসিয়েন্ট অফ y স্কয়ার xy and s স্কয়ার টার্মস। তাহলে আমি কি করি, এই y স্কয়ার xy এবং s স্কয়ার টার্মগুলো সমীকৃত করি। সমীকৃত শব্দের অর্থ হলো এখানে y স্কয়ারের সাথে কি আছে, এখানে y স্কয়ারের সাথে কি আছে, এই দুটো এই ইকুয়াল টু এইটা হবে। আবার xy টার্ম এখানে যেটা আছে, এখানে যেটা আছে, এই ইকুয়াল টু এইটা হবে। আবার s স্কয়ার টার্ম এখানে যেটা আছে, এখানে যেটা আছে, এইটা ইকুয়াল টু এইটা হবে। এটা অর্থ হলো ইকুইটিং, সমীকৃত করা। তাহলে দেখো এখানে y স্কয়ারের সাথে 1, এখানে y স্কয়ারের সাথে 1, তো 1 ইকুয়াল টু 1 এই কথা কি লেখার দরকার আছে? দরকার নেই, সেজন্য এটা লিখি নাই।
এখানে দেখো এক্স ওয়াই সব কত দেখো আছে মাইনাস m1 প্লাস m2, তোমাদের চিহ্নটা নিতে হবে, চিহ্নটা নিতে হবে। প্লাস এটা নেওয়ার দরকার নাই, কিন্তু মাইনাস এটা অবশ্যই তোমাকে নিতে হবে, খেয়াল রাখবা। আর এখানে আছে কত দেখো টুয়াইস a বাই b, এখানে প্লাস আছে, তাহলে এই জন্য প্লাসটা আমি লিখি নাই, কারণ এখানে একটা আছে, প্লাসটা না লাগলে বোঝা যায় যে প্লাস, ঠিক আছে। প্লাস থাকলে লেখা লাগবে, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই লেখা লাগবে। হ্যাঁ, যদি এখানে একাধিক হইতো তো অবশ্যই প্লাস চিহ্ন দিতাম। তাহলে দেখো এক্স এর সব হলো এইটা ইকুয়াল এইটা, আর এস স্কয়ারের সব হলো কি এইটা ইকুয়াল এটা। এই দেখো এইটা করতে এটা, তাহলে আমি এইটাকে সমীকরণ নাম্বার দিলাম 4, আর এইটাকে সমীকরণ নাম্বার দিলাম 5। এখন দেখো আমি কি করছি, উই নো দ্য ইকুয়েশন অফ বাইসেক্টর টু লাইনস রিলেশন 2 and 3 ইজ এত। এইটাতে 2 এবং 3 নং সমীকরণকে নির্দেশ করে এমন সরলরেখা দ্বয়ের অন্তর্ভুক্ত করে সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ এইটা। এখন তোমরা এখানে বুঝতে না পারলেও তোমরা দেখো তো, একটু খেয়াল করো তো, যদি x প্লাস by প্লাস c একটা রেখা আর একটা রেখা a1x প্লাস b1y প্লাস c1, এই দুটো রেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক ইন্টারমিডিয়েট কোর্স মনে আছে? কি করছো, উপরে সরলরেখাটা লেখছো, তারপরে রুট দিয়া x এর সহগ স্কয়ার y সহগ স্কয়ার কনস্ট্যান্ট আসবে। আর এখানে যেহেতু দুইটা সরলরেখা হবে সেজন্য এখানে প্লাস মাইনাস দেবে, প্লাস মাইনাস দিয়া রুট দিয়ে আবার ঠিক এইটার মতো a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার। এই ইন্টারমিডিয়েটের কথা কি মনে নাই? এই হলো দুইটা রেখার অন্তর্গত করে সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, অর্থাৎ দুইটা সরলরেখাকে সমান ভাগে ভাগ করে এইরকম দুইটা সরলরেখা সমীকরণ হলো এইটা। এই দুইটা সরলরেখা থেকে এইটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা এই দুটো রেখার সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। ঠিক আমি তাই করেছি, দেখো উপরে ওই যে 2 নম্বর সমীকরণটা লিখছি, রুট দাও এক্স এর, এখন ওয়াই সহগ কত 1 আর এক্স এর সহগ কত m1, যদি এটাকে স্কয়ার দাও তাহলে কি মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? ঠিক তাই এখানে একটা প্লাস মাইনাস হবে, কারণ দুইটা রেখা নির্দেশ করবে, তো দুইটা রেখা নির্দেশ করলে কি প্লাসের জন্য একটা মাইনাসের জন্য একটা আসবে, এর জন্য এখানে প্লাস মাইনাস দিতে হবে। আর তাহলে ঠিক পরেরটা এরকম 2 নম্বর রেখাটা আমি 3 নম্বর রেখাটা লিখলাম, নিচে ওয়াই সহগ কত 1 সূত্রের প্লাস, আর এখানে x এর সহগ কত মাইনাস m2, তাই এটাকে যদি বড় করি তাই কি হইতে প্লাস হইতে, এজন্য 1 প্লাস m2। এখন এই দুটোকে ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখছি যে রুট আছে, রুট থাকলে আমরা কি করি বড় করি, তাহলে উভয় একটু বড় করে দিই, বড় করলাম, এখন কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি গুণ করে গুণ করো, এইটা থেকে দেখো গুণ করে এইটা কোনাকুনি গুণ করলাম, গুণ করলে এখন এই দুটো গুণ করো, এইটা কেটে গুণ করে এইটাকে গুণ করো, গুণ করলে দেখো কি 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 কাটা যায়। দেখো এখানে উভয় ওয়াই স্কয়ার আছে, সেটা আমি কাটতে পারি, এখন ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার এইটা কাটা যায়। আর এখানেও দেখো m1 স্কয়ার m2 স্কয়ার s স্কয়ার আর m1 স্কয়ার m2 স্কয়ার s স্কয়ার, এই দুটো কাটা যায়। তা কাটা যদি যায় বাকি যেটা থাকে, এখানে s স্কয়ার আর y স্কয়ার গুলি বাম পক্ষে নিই আর x y গুলি ডান পক্ষে রেখে দিই। এখন দেখো এখানে s স্কয়ার কমন নেই, এখানে মাইনাস ওয়াই স্কয়ার কমন নেই, কেন কমন নেব? দেখো এখানে আছে m1 স্কয়ার মাইনাস m2 স্কয়ার, এখন এখানে যদি আমি প্লাস ওয়াই স্কয়ার কমন নেই তাহলে হয় m2 মাইনাস m1, তাহলে আমার কমন ফ্যাক্টরটা সমান হবে না, সেজন্য আমি করলাম কেন মাইনাসটা কমন নিলাম। এখন দেখো এই কমন ফ্যাক্টরটা সমান হয়েছে, ক্লিয়ার? এইভাবে আর কি মাথায় দেয়া এই অর্থ মাথায় মানে বুদ্ধি খাটাতে হবে।
আর এখানে দেখো এই দুইটার ভিতরে xy কমন নিলাম আর 2 কমন নিলাম, আর এই দুইটার ভিতরে xy কমন দেয়, a1 m2 কমন দেয়। তাহলে যদি কমন দেয়, এখন এটাকে সূত্রে ভাঙাইলাম, এটাকে সূত্রে ভাঙলাম। আর এই দুইটার ভিতরে দেখো m1 m2 কমন আছে, আর আছে কি 2 কমন আছে, আর আছে কি xy কমন আছে। তাহলে 2 m1 m2 xy কমন নিলাম। আনকমন থাকে এখানে থাকে কত? এখানে তো পুরোটাই চলে গেল, এখানে থাকে কত 1, আর এখানে থাকে কত m1 m2, তিনটা আছে কি মাইনাস, তো 1 m1 m2, আর এতটুকু কমন নিয়েছি। ক্লিয়ার? এখন দেখো এইটাকে যখন সূত্রে ভাঙালাম, তখন দেখো এই দিকে m1 m2 এটাও আছে, এটাও আছে, এটাও আছে। তাহলে এই তিনটেই বাদ যায়, উভয় পক্ষ থেকে m1 m2 বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এখানে থাকে কত m1 m2, এখানেও থাকে m1 m2, আর এখানে থাকে 1 m1 m2 থাকে টুয়াইস xy থাকে, কারণ এই লেখাই বাদ গেছে। তাহলে এখন দেখো এই দুইটার ভিতরে আবার কি m1 m2 কমন যায়, থাকে কত x² y², আর এখানে আর কিছুই নাই, এখানে আগে যেটা ছিল সেটাই থাকবে। এখন তুমি দেখো আমি ওই যে 4 এবং 5 নম্বর সমীকরণে দুটোকে কম্পেয়ার করে মান পাইছিলাম না, দুটো কম্পেয়ার করার কারণে দেখো মান পাইছি। কি পাইছি দেখো m1 m2 মান কত -2 ab। দেখো 4 নম্বর সমীকরণে। আর 5 নম্বর সমীকরণে দেখো m1 আর m1 m2 মান হলো ab, a by b, a by b, m1 m2 মান হলো a by b, a by b। এখন আমি মান বসে দিই, সেটা লিখলাম পুটিং ভ্যালুস ফরম 4 and 5, অর্থাৎ 4 এবং 5 এর মান এই সমীকরণে বসে দেন। এখন দেখো ক্যালকুলেশন করে উভয় পক্ষ থেকে 2 কাটা যায়, 2 কেটে দেই, এই পাশে 2 কাটি, ওই পাশে 2 আছে, দেখো 2 দিয়ে কাটি, আর এটাকে লসাগু করি, এই এটাকে লসাগু করে এই যায়। এখন দেখো এই বি আর এই বি কাটা যায়, থাকে এইটা। এখন আমি কি করলাম, এই মাইনাসটা উভয় পক্ষে, এই মাইনাসটা কি বানাম প্লাস বানাম, সেই জন্য উভয় পক্ষে মাইনাস কমন দিলাম আবার। অথবা এই মাইনাস উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করি, গুণ করলে দেখো এইটা হয়ে যায় প্লাস, আর মাইনাস দিয়ে গুণ করলে এটা হয় প্লাস, এটা হয় মাইনাস। এখন দেখো প্রমাণ আমাকে কি বলছে, x² y² নিচে লাগছে কত a মাইনাস b, তাহলে এটা কি ইকুয়েশন, আর xy নিচে লাগছে কত h, which is the required equation। তাহলে প্রমাণ কি হয়েছে বুঝতে পারছো? বোঝার কথা, ভালোভাবে চেষ্টা করবা, মাথায় বুদ্ধি খাটাবা, আর যদি এরপরও কোনো ব্যর্থ হও তাহলে আমাকে মোবাইল করো, আমি প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ। ভালো থাকো, ভালোভাবে লেখাপড়া করো, ঠিক আছে? ক্যালকুলাস মোটামুটি আগাইছি, এই জন্য জ্যামিতিটা বিবেকে প্রধান স্যার মহিউদ্দিন স্যার বললেন যে ইসলাম তুমি বই এই জ্যামিতিটা পড়াই দাও, স্টেটমেন্টে শুরু করে সেই জন্য শুরু করলাম। ঠিক আছে, ভালো থাকো আর দোয়া করো, আল্লাহ সবাইকে ইবাদত করে।